নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজয় সম্মেলনী আয়োজনেও সিঁড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকারে দেখা দেয়। কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের ব্যবস্থাপনায় গড়হাজির থাকলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতি অশ্বিনী মণ্ডল সহ আরও 4 জন অঞ্চল সভাপতি। বীরভূম জেলা কোর কমিটি জেলার সব ব্লক ও পৌরসভা মিলিয়ে মোট 27টি জায়গায় বিজয় সম্মেলনীর তারিখ ও স্থান প্রকাশ করে, কিন্তু সেই তালিকায় নাম ছিল না সিঁড়ি 2 নম্বর ব্লকের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কর্মসূচি ঘোষণা করা হয়নি বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। পরে অবশ্য দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বেই এই ব্লকে বিজয় সম্মেলনী আয়োজিত হবে। সেই মতো আজ বুধবার 15ই অক্টোবর এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী শাহ প্রমুখ। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, কিন্তু অনুপস্থিত ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ সব নেতৃত্বই। তবে এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ বলেন, এই এরিয়ায় কিছু নেতা নুরুল ইসলামের বিপক্ষে প্রচার করছেন। ভাই, তরমুজ হয়ে লাভ নেই, উপরে সবুজ আর ভেতরে লাল হয়ে লাভ নেই। আপনারা যদি মমতা ব্যানার্জির সৈনিক হন তাহলে নিজেদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। এদিন তিনি আরো বলেন, রাজ্যের নির্দেশে একমাত্র এই ব্লকে জেলা বিজয় সম্মেলনী করতে হলো এবং দেখা গেল 4 জন অঞ্চল সভাপতি অনুপস্থিত, ব্লক কার্যকরী সভাপতি অনুপস্থিত। এই দলে কার্যকরী সভাপতি কোনো পদ আছে বলে আমার জানা নেই, হয়তো আপনার জানা থাকতে পারে। এই দলে কার্যকরী সভাপতি কোনো পদ হয় না। স্বভাবতই ব্লক সভাপতি প্রেজেন্ট আছেন, বিধায়ক প্রেজেন্ট আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি প্রেজেন্ট আছেন, তিস্তা গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতি প্রধান থেকে শুরু করে সকলে উপস্থিত আছে। সর্বোপরি এরিয়ার যারা মাটি মানুষের সৈনিক তারা সকলে উপস্থিত আছে। এরপর শুনুন, এরপর কে এলো না সেটা আমরা দেখিনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার মনে হয় সকলে এখানে উপস্থিত ছিল, কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, আপনি কিছুক্ষণ আগে বললেন রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজয় সম্মান হয়েছে। স্বভাবতই যে উপস্থিত ছিল না তারও উপস্থিত থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এটা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন, এটা আমার নয়, আমার দলের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। স্বভাবতই আপনি যদি দল করে থাকেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আপনি যদি মামাটি মানুষের সৈনিক হন, যেখানে ঝান্ডা থাকবে সেখানে উপস্থিত হব, যেমন আমরা এখানে। অন্যদিকে এদিন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা অশ্বিনী মণ্ডল বলেন, আমি তো বললাম মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন থাকলে পদের কোনো দরকার হয় না। আর যিনি বলছেন তেনারা টাকা দিয়ে পদ কেনেন, বোঝা গেল? যিনি তরমুজ বলছেন তাকে আপনারা জিজ্ঞেস করবেন 16 সালের বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা কেন্দ্রে তারা কোন তরমুজ ছিল, বোঝা গেল? তাছাড়া কি জানো তো, ওরা হচ্ছে একটু ন্যাংটা নেতা, ন্যাংটা বুঝো? তারা আমাদের দলীয়ভাবে বর্তমানে যে জায়গায় রয়েছে, বীরভূম জেলার সভাধিপতি রাতের বেলাতে একটা রেস্টুরেন্টে বসে উনি এবং এই ব্লকের সভাপতি
আমি ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দেবো, দেখবেন কি আলোচনা করছি। উনি বলছেন যে আমি কি কলকাতাতে 3 দিন ধরে এমনি বসেছিলাম? নুরুল ভাই, আপনাকে আমি সভাপতি, ব্লকের সভাপতি আমি করে ছাড়বো। আরে সভাপতি তো ও আছে, নতুন করে আর কি করবে? তখন নুরুল ইসলাম বলছে, হারাইপুর গ্রামে আমাদের রূপাস বলে ছেলেটাকে নাম। আরে রূপাসকে বলগা বাঁচবি তো আমার সঙ্গে চলে আসবে। তাহলে ওরা কত বড় ন্যাংটা নেতা, আলোচনাগুলো কোথায় কি করছে? ওদিকে আমি কি নেতা বলে ভাববো? ওরা হচ্ছে ন্যাংটা নেতা। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য জানান, তো আমরা উচ্ছ্বসিত আগাগোড়াই, তবে বীরভূম তো কখনোই নিরাশ করে না। বীরভূম সবসময় ভিড়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হন, এবং বীরভূম তৃণমূল কংগ্রেসের বহু পুরনো দুর্ভেদ্য ঘাঁটি। 2021-এ আমাদের 10-1 ছিল, এইবার 11-0 হয়েছে। ফলে আমাদের মাটি আরো মজবুত হয়েছে, এটা তার প্রমাণ। বিধানসভার চেয়ে লোকসভায় ফলাফল ভালো। বিধানসভা সাধারণত দিদির ভোট, আর লোকসভাটা কেন্দ্রের ভোট, কিন্তু লোকসভাতে ফলাফল আরো ভালো হয়েছে। তার মানে বুঝুন মাটি আমাদের কতটা শক্তিশালী হয়েছে আরো। ফলে আমাদের বিশ্বাস যে এবার বীরভূমে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র এত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বাচ্চাকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে কালী পুজোর চাঁদার জুলুমের মুখে সেনা জওয়ান। চাঁদা দিয়ে না যাওয়ায় তাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি সিউড়ির বড়বাগানের পাঁচের পল্লীর ঘটনা। ওই সেনা জওয়ানের নাম গোপীনাথ দত্ত, তার বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বনহরি গ্রামে। ওই সেনা জওয়ান কাশ্মীরে কর্মরত ছুটিতে বাড়ি এসেছেন। আজ বুধবার 15ই অক্টোবর সকালে তারা সিউড়ি আসেন তাদের বাচ্চাকে ডাক্তার দেখাতে। সিউড়ির বড়বাগানের পাঁচের পল্লী এলাকায় তাদের টোটো কালী পুজোর চাঁদার জন্য আটকায় স্থানীয় পাঁচের পল্লী কয়েকজন ক্লাব সদস্য। বাচ্চাকে ডাক্তার দেখে এসে চাঁদা দিচ্ছি বলায় টোটো যেতে বাধা দেয় ক্লাব সদস্যরা। এরপর তর্কাতর্কি শুরু হয়, তারপর মারধর করা হয় বলে অভিযোগ। ওই সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় তাদের মোবাইল ফোন। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এদিন সেনা জওয়ান গোপীনাথ দত্ত জানান, ওকে দেখানোর জন্য হেয়াসুরের কাছে যাচ্ছিলাম। এরা 10-12 জন ছেলে আছে এখানে, চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে করে দিচ্ছি, এই রাস্তা দিয়ে যাবো। তো ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না, আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আরো 2-4 জন এসে পড়ে ছোট বাচ্চাদের হাত তুললে কেন, আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোট বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, কোনটা ভেঙে দিয়েছে দেখুন। এখন এই অবস্থা। জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। কালী পুজো আপনার বাড়ি 12-13 জন ছিল, দুবরাজপুর বনহরি। এখানে হেরাসদুল্লাহকে দেখানোর জন্য এসেছিলাম। কোথা থেকে আসছিলেন আপনি? দুবরাজপুর থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে বনহরি। বনহরি, আচ্ছা। আপনার নাম? আমার নাম গোপীনাথ। আপনি কিসের কাজ করেন? আমি আর্মিতে আছি। অন্যদিকে সেনা জওয়ান গোপীনাথ দত্তের স্ত্রী চৈতি দত্ত বলেন, হেরাসগুলোকে দেখাতে নিয়ে এসেছি, দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। বললাম যে বাচ্চাটা দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না যাওয়া হবে না। তখন বললো ভাই আসি, এসে আমি দেখে। তখন আমার ছেলে সাথে বলছে বাচ্চাটার ওপরে, বাচ্চাটাকে মারছে তাই মনে করলো ওরা। নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে, আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। আমার আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। এটুকুই হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। অপরদিকে সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।